জন্মগতভাবেই যে ছাত্রলীগের হাত ধরে উঠে এসেছে আমার জাতির আব্বা, আমার জাতির পিতা, বাংলাদেশ সার্বভৌমত্ব জাতির আব্বা ছাড়া হতো না, সেই সার্জিস আলম আওয়ামী লীগের সাথে পোল্টি দিল, জাতির আব্বার সাথে পোল্টি দিল। সেই সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান এনসিপির নেতা সার্জিস আলম, তিনি তো ভাই 2 নম্বরই কাজ করবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? হলফনামায় তার ভুল তথ্য, তার আয়ের যে সকল বিষয়াদি রয়েছে, এ সকল তথ্যের কারণে তার নির্বাচন কমিশন থেকে বলেছে তার নমিনেশনটি সাবমিট হচ্ছে না। এখন সার্জিস আলম কি করবে? সে সংশোধনী করার জন্য দিছে। এখন সংশোধনী হবে কিনা সেটি আমরা পরে আলোচনা করব, কিন্তু আলোচনা হচ্ছে এই যে শুরু থেকে যে পাবলিকের সঙ্গে ধোকাবাজি খেলাটা সে শুরু করলো, ভাই বুঝতে হবে এই যে আমাদের যে কান্না মাসুদ আছে, তার বাড়ি হচ্ছিল মাটির ঘর, সে হট করেই তার বাড়ি বিল্ডিং, তার বাবা নমিনেশন কিনতেছে, সে নির্বাচনে অংশগ্রহণ করতেছে। 5 তারিখের পরে যে মানে হঠাৎ করে গজে ওঠা, অর্থ সম্পদ হয়ে ওঠা, এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি হয়, তারা যদি যাচাই বাছাই করে, এর একটা ছেলেও বাইরে থাকবে না, সবাই জেলখানার মধ্যে থাকবে। তা এটা বাস্তবতা রে ভাই। ওই সার্জিস বলেন, ওই কান্না মাসুদ বলেন, ওই নাসির বলেন, যেই বলেন না কেন। তো এখন সার্জিস আলম তিনি বাংলাদেশের নতুন বন্দোবস্তের কথা বলেন, তিনি বাংলাদেশের নতুন কিছু দিতে চান, অথচ তার হলফনামায় আর্থিক লেনদেন মেলা ব্যবধান রয়েছে। সে নাকি জমিদারের নাতিপতি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের তার এই ট্যাগগুলো আছে। এখন দুদক কি আসলেই সঠিক যাচাই বাছাই করবে? সার্জিস আলম কি বলতেছে? সার্জিস আলম বলতেছে এই হলফনামায় ভুল ভাল তথ্য আসলে ভুল করেই দেওয়া হয়েছিল, তো যার জন্য এটা আমরা ঠিকঠাক করতে দিছি। তবে আমরা আশা করি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু মাথার উপরে আছেন, আমাদের ইউনূস স্যার যেহেতু এদের মাথার উপর আশীর্বাদ স্বরূপ হাত আছে, অংশগ্রহণ করতে পারবে নির্বাচনে। কিন্তু নির্বাচনে পরে গিয়ে এরা তো আর জয়লাভ করতে পারবে না রে ভাই। জয়লাভ করবে কারা? আজকেও দেখলাম যে এনসিপির শতাধিক কর্মীরা বিএনপিতে যোগ দিছে। তো এইভাবে কেউ বিএনপিতে যাচ্ছে, কেউ জামাত ইসলামে যাচ্ছে, আবার এনসিপি তো থাকবে না কি? তো চলুন আমরা প্রথম আলো পত্রিকার একটা নিউজ দেখে আসি। তা নিউজের যে প্রথম হেডলাইনটা সেটা হচ্ছে হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি সার্জিস আলম। ভাই এইসব নাটক পাবলিক বোঝে, পাবলিক বুঝতে বুঝতে কিন্তু ভাই এত বড় হয়েছে, এত বোকা শোকা কিন্তু ভাই এখনকার পাবলিক নেই রে ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছিল, যা সংশোধন করা হয়েছে। পঞ্চগড় 1 সদর তেঁতুলিয়া আটোয়ারি আসনে জাতীয় সংসদ নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী সার্জিস আলম কথা জানিয়েছেন। বুধবার দুপুরে এনসিপি পঞ্চগড় জেলা কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সার্জিস আলম কথা বলেছেন। আর জামাত ইসলামের সঙ্গে নির্বাচনে সমঝোতা হওয়ার পঞ্চগড় 1 থেকে সার্জিস আলম 11 দলীয় জোট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেছেন, আমার মনোনয়নপত্র দাখিলের সময় যে হলফনামা ও আয়কর রিটার্ন জমা দিয়েছি, সেখানে আমার আইনজীবী টাইপিং এ অনিশ্চিতভাবে ভুল করে ফেলছে। ভাই এত গর্ধব, এত পাগল মনে করেন এই জাতিকে? এই জাতি এত গর্ধব যে একটা হলফনামায় যে আইনজীবী রয়েছে, ভাই আইনজীবী ভুল করতে পারে? আপনি আমার বিষয়টা পরিষ্কার হবেন, করতে পারে না। আর সেখানে যাচাই বাছাই করা হয়েছে, 9 লাখ টাকার জায়গায় ভুল ক্রমে 28 লাখ টাকা লেখা হয়ে গেছে। ভাই 9-এর জায়গায় 10 হইতে পারে, 7-এর জায়গায় 8 হইতে পারে, 9-এর জায়গায় 28 হয় কিভাবে রে ভাই? মানুষ এত বোকা পাইছেন মানুষকে আপনারা? ভাই এত বোকা পায়েন না। আপনারা যে কি শুরু করছেন এবং আপনাদের যে আগামী ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটি একটা বড় চিন্তার ব্যাপার। যাক, এমন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল যে আমরা আজ সংশোধন করে কমপ্লিট করে কাগজ জমা দিয়েছি। সার্জিস আলম আর বেশি পড়বো না, পড়া শেষ, কমপ্লিট শেষ। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, আগামী দিনগুলোতেও ভালো থাকেন, এভাবে মিথ্যার উপরেই চলেন, সমস্যা নাই। পাবলিক বুঝে গেছে রে ভাই, থাক যাক। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পেজটা ফলো করে রাখেন। ধন্যবাদ।